অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো কুমারী যে আসলে দীপাকে ষড়যন্ত্র করে অ্যাক্সিডেন্টটা করেছে তা জানতে পেরেই সূর্য কুমারকে বেদম ধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। অর্জুন পাপাইকে আচ্ছা মতো ধোলাই দিয়ে দীপাকে পাপাইয়ের হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসে, কিন্তু কুমার দীপাকে শেষ করতে দীপার বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করতে থাকে। অপরদিকে দীপার একটা পারফিউম ডেলিভারির অর্ডার আসে গ্রামে, যে গ্রামে সূর্য আছে, আর কুমার দীপাকে নজরে রাখে। এরপর দীপা যেদিন গ্রামে যায় পারফিউম ডেলিভারি দিতে, কুমার ও তার লোকজনও গ্রামে যায় দীপাকে শেষ করতে। এরপর দীপা যখন রাস্তা দিয়ে যায় তখন কুমার গাড়ি নিয়ে এসে দীপাকে সজোরে ধাক্কা দেয়। দীপা রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আর তখন বুধিয়া দীপাকে দেখতে পেয়ে হসপিটালে নিয়ে যায়। সূর্য হঠাৎই দীপাকে রক্তাক্ত অবস্থায় দেখে হতবাক হয়ে যায়, কি করবে কিছুই বুঝতে পারে না। সূর্য দীপাকে সুস্থ করে তোলার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে দীপার পাশে দাঁড়ায়। এরপর বুধিয়ার কাছে সূর্য জানতে চায় অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো। তখন বুধিয়া কুমারের গাড়ির নাম্বারটা মনে করে সূর্যকে দেয়, আর সূর্য পুলিশকে সবটা জানায়। এরপর পুলিশ সেই গাড়ির নাম্বারটা ট্র্যাক করে জানতে পারে কুমার নামে একজন ইচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্টটা করেছে, আর সে এখনো পর্যন্ত এই গ্রামেই আছে। এরপর পুলিশ কুমারকে খুঁজে বের করে অ্যারেস্ট করে সূর্যের কাছে নিয়ে আসে। আর পুলিশ বলে যে এই কুমারই অ্যাক্সিডেন্টটা করেছে ইচ্ছাকৃতভাবে। কুমারকে দেখে সূর্য চমকে ওঠে। সূর্য প্রচন্ড খেপে গিয়ে কুমারকে আচ্ছা করে রামধোলাই দেয় আর বলে যে অফিসার ওই শয়তানটাকে থানায় নিয়ে যান, আর ও যেন ওর অন্যায়ের যোগ্য শাস্তি পায়। এরপর পুলিশ কুমারকে অ্যারেস্ট করে টানতে টানতে থানায় নিয়ে যায়। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে সূর্য যেন কুমারের চক্রান্ত জানতে পেরে কুমারকে পুলিশের হাতে তুলে দেয়? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি।